মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক বেলাতেই চলে এসেছি রান্না বসাতে, 11টা বাজে। তা চলো কী কী রান্না করব সেটাই শেয়ার করব তোমাদের সাথে। গায়ে জ্বর, তাও জ্বর নিয়েও রান্না করতে হবে, কিচ্ছু করার নেই। তা আসো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইয়ের জন্য। আর এদিকে ডাল করব। তা কাঁচা টমেটো দিয়ে ডাল হচ্ছে। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো কাঁচা টমেটো আমি দিয়ে দিয়েছি। নুন হলুদ দেওয়া, শুধু ফোড়ন দিইনি, ফোড়নটা দেবো যেহেতু সিদ্ধ হোক একটু তারপরে। আর এদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়ি, তার জন্য এই দেখো বেগুন কেটে নিয়েছি, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হচ্ছে ছিম এই দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে এটা ঝাল করব। আর গোটা গোটা কটা ছিম ভাজা করব। এই দেখো সব কেটে ভিজিয়ে রেখেছি, গোটা ছিম ভাজা খেতে ভালো লাগে। সেই হচ্ছে আজকের মেনু, ডাল, গুঁড়ো মাছের ঝাল আর ছিম ভাজা। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ডালে, আর এই যে সর্ষে দিয়ে দিলাম। এবার আমি ডালটা ঢেলে দেবো, একটু পোড়া পোড়া হোক, পোড়া পোড়া হলে ডালটা ঢেলে দেবো। এদিকে পোড়া পোড়া হয়ে গেছে, এখন ডালটা আমি ঢেলে দেবো। এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, ঘরে রেখে এসেছি। আর এদিকে ছিম ভাজাগুলোও হয়ে গেছে গোটা গোটা, তাও পুড়ে গেছে দেখো না। আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। তো পেঁয়াজগুলো আগে দেবো, পেঁয়াজগুলো আগে লাল লাল করে ভেজে নেব। আর এই যে এই কটা মাছ আছে, মাছের গন্ধ খাবে। পেঁয়াজটা লাল লাল করে আগে ভেজে নিই। তো পেঁয়াজটা আগে ভাজবো, আর এইদিকে তারপর সবজিগুলো দেবো। ভাত উপর দিয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই আটা মেখে দিচ্ছে রাত্রের জন্য, তাই তো। আলুর পরোটা করবো দেখে তাই। আলু আটারটা খাই, ময়দারটা খাই না। না, আটারটাই ভালো লাগে। ময়দাতে ক্ষতি, আটাতে অত ক্ষতি নেই, আটাতেই খাবো। পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরের গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নেব, নিয়ে সবজিগুলো দিয়ে দেবো। দেখো কষানোর পরে দিয়ে দিলাম কাঁচা টমেটো। তা এখন আমি সবজিগুলোও দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো চলো, এই যে সবজি, সব সবজিগুলো দিয়ে দেবো। সবজি দিয়ে এবার কষাবো অনেকক্ষণ। সবজি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে আর জল টল আমি অ্যাড করবো না, আর ঢেকে ঢেকে করবো, ঢেকে ঢেকে রান্নাটা করবো, ঠিক আছে। তো সবজি দিয়ে কত জল বেরিয়ে গেছে এই দেখো, ঠিক আছে। তাই একটু মানে সিদ্ধ হবে, সিদ্ধ এখনো অনেকটা বাকি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আরও ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা ঢাকাটা দিয়ে দিই, মাছগুলো একদম পরে দেবো, নাহলে ভেঙে যাবে সব। এই যে আস্তে আস্তে হতে থাক। চলো দেখি কতদূর। এই দেখো একদম আঠা আঠা হয়ে এসছে। তো এখন আমি একটু নাড়া দিয়ে নিই, তারপরে মাছগুলো দিয়ে দেবো। হয়েই এসছে এই দেখো। চলো তাহলে মাছগুলো দিয়ে দিই, একদম ছড়িয়ে ছিটিয়ে। এইভাবে একটু ছড়িয়ে দিয়ে দিলাম। চচ্চড়ি খেতে ভালোই লাগে, ডাল হবে, ডালের সাথে চচ্চড়ি দিয়ে ভালোই লাগে। ভাতটা উঠে নিয়েছি, এবার ঘরে নিয়ে যাব। আর এই যে আটা মাখাও কমপ্লিট, তাই তো। দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম, হয়ে গেছে, মাছ নামাবো, ঠিক আছে। একদম শুকনো শুকনো হয়ে গেছে, রেডি, নামিয়ে নেবো। এখন আমি আলু সিদ্ধ করে নেবো, যেহেতু রাতে আলুর পরোটা করব, তার জন্য আলু সিদ্ধ বসাবো প্রেশার কুকারে। এই যে রেডি করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে আর ধনেপাতাও কুচিয়ে রেখেছি। এই যে আলু সিদ্ধ মাখানোর জন্য দেখো, এই যে আলু কেটে নিয়েছি, এখন সিদ্ধ বসিয়ে দেবো, যেহেতু আলুর পরোটা করব রাতে। বন্ধুরা এই যে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে চলে এসেছি দুপুরে খাওয়া খেতে। এই যে টমেটো দিয়ে ডাল করেছি, মাছের ঝাল,
আর হচ্ছে ছিম ভাজা আজকের মেনু। কারা কারা এরকম খাবার পছন্দ করে কমেন্টে জানিও। আর আমার উচ্ছা ভাজা, আর তো উচ্ছা সিদ্ধ কয় উচ্ছা ভাজা ওইভাবে নিয়ে খাই, গোটা গোটা উচ্ছে। তা খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সবই শেয়ার করব। এখন কি করতেছো? এই যে হ্যাঁ, আলুর পরোটা। হ্যাঁ, আলুর পরোটা ও আলুর পরোটা হচ্ছে। বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে পরোটা, এই দেখো। এখন সবাই মিলে খাবো আলুর পরোটা। তা খাওয়া দাওয়া সেরে নিই। কালকেও যেহেতু ছুটি, বাড়িতেই আছি। শরীরটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে প্রচণ্ড, নিঃশ্বাস নিতেও কষ্ট। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।